এমন চাপা চাপে আমি তো শক্তই এলাম হ্যাঁ আমার নরম বানাইলে আমি কেমনে শুধরামু এ রাইতে বলে তোর ঘরে লোক আছে মেম্বার এখনো বাইরে বস মেম্বার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফটিক কি অবস্থা? এই তো ভালো। আর আমি হেনাকে সবই কেউ বাড়তে গেছিলেন লঙ্গি লইছিলেন না থুইছিলেন? এ বেটা ওই লঙ্গি আনি না থুইয়াই না গলাই বান্ধি লইয়ে দৌড়াই তুই কি লই গেছ মোর লগে আয় তুই এটা দেখবি না? আমি কি মোর ঘরে উঠতে দেন? আমি তো আমার খেলা উড়োনি শেষ করিয়ে দেন। ওইসে থামেন। ও ভালো কথা পুকান্দার ওই যে মতি আছে না মতি হ্যাঁ হাঙ্গো দিন যে ওই সেরিকে পিছন দৌড়াইতে মতি বলে বিয়ে ওর একটা আমি তো এই কথা কইতি আইছি কি সুন্দর বউ দেখলে আমার একটা লোল কাটিয়ে দেবে। থাম ওইসে বুঝছি এখন হন ওই নতুন বউ আমার এলাকায় আইছে আমার ভোটার এর তদারকি আমার করা লাগবে না? যখন তদারকি করা লাগবে আজগো দিনের যে প্রজেক্টটা খুলছি এই প্রজেক্টের উদ্বোধনটা মতির বৌরি দিয়ে শুরু করবো। করেন করেন। ওর কি লাগবে কি না লাগবে অন্য কোনো ওই যে আর এক মেম্বার আছে শশা মোঠা এই কালা হারামজাদায় যদি মনে করো যে পড়ায় মনে শুরু করে দেয় হয়তো ঝামেলা আগেই যাই আমার আত করতে হইবে। আমার একটা এক্সপিরিয়েন্স আছে না অভিজ্ঞতা বলে আমার কি কয় পারবো মনে করো? আমি ধরতে যেতা। ওকে তাইলে একটা কাজ করি ল ও সেতারা ভাবি আছে না? হ্যাঁ এই সেতারা ভাবির ওই গড্ডেটা বই যাওয়া লাগবে আমার মনে রাই দিস। ফলো মি। আইডি কে টানবে না লুকসমি হতে যাইবে। শোনো আমি এখন একটু বাজারে যাবো হালকা হালকা একটু ঠান্ডা পড়ছে হলে যাই এবার হলে আমু আর যদি দেরি হইয়ে যায় কোনো টেনশন করবে না আমি হলেই আই পড়বো। তোমার বিয়ে হলে হবাই 3-4 দিন হয় আনছি বাইরে কোনো পরপুরুষের লগে আমি চাই না যে তুমি কথা কও কোনো কায়দায় কথা কওয়া যাইবেই না। আমার বাড়ির আশপাশে কিন্তু কোনো বেড়া দেওয়া নাই ঘরের দুয়ার আটকাই একালে ঘরের মধ্যে বই থাকবা এদিকে বোম মারলেও দুয়ার খুলবা না। আমি আইয়ে 3টে টাক দিম এবার দুয়ার খুলবা একটাকে খুলবো সো একটাক দেয় করলো শয়তানে খবরদার। হ্যাঁ আরো আছে মগো হেনে কয়েকটা হুইন্দেল আছে মগো একটা মেম্বার আছে খেক্সিয়াল মেম্বার গিন্নি হগুনের মতো এইরকম কি দিয়ে চায় হাইন্দে হাইন্দে এগুলো দুনিয়ার লুচ জানো খবর এইগুলো খাতিল পাতাইবে দুয়ার কোনো কাদা খুলবা না ঘর মধ্যে হাইন্দে থাকবা। আরে দূর আমি আমার লই চিন্তা করেন না আমি অনেক ভালো অনেক শক্ত কেউ আইলে কি আমি হেল্লা গালগপ্প জুড়ে দেবনি আইলে কুম ভাই আমাকে বাড়িতে বিদায় আন আমাকে বাড়ি বেগানা পুরুষ ঢোকা মানা আছে আমি জান। ও তোমরা যে কদ্দুর শক্ত তোমরা মাইয়ে মানুষ হ্যাঁ আমি ভালো রে জানি অত ফটর ফটর লাগবে না দুয়ার খুলবছো দুয়ার আটকাই কাল ঘরে বইতো যাও 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 হলাইয়েন। হ্যাঁ হ্যাঁ মাথায় কাপড় রাখবা সবসময় শয়তান বইবে নাইলে মাথায়। মতি ভাই শোনেন শোনেন কি হইলো মতি ভাই আপনি ওর দিকে কালে এই পাশ কাটতে আটকে যান বুঝলাম না আপনি ওর দিকে এরম এরম হন একে কি কি কো বাবা আমার দুনিয়া কি আমি বেগানা মহিলাগুলোকে আমি কথা কই না আমি বিয়ে হচ্ছি আমি আমার বউর ধরে আমি প্রতিজ্ঞাবদ্ধ। কি কোন মতি ভাই যেই মতি হাঙ্গা দিন মাইয়া পিছনে গুড়গুড় গুড়গুড় হচ্ছে হেই মতি হাল পরেশগার ব্যাপারটা কেমন জানি লাগে মতি ভাই। তুমি যাই কও মর্জি না আমি এখন পরেশগার হয়ে গেছি আমি 3 বেলা এখন তাহাজ্জুদ নামাজ পড়ি আমি আমার বউর কথা ছাড়া আমি এখন মরতেও যাই না আমি পারবো না আমি কোনো কায়দায় আমি এই আগে আমরা যে আড্ডা দিয়েছি আমরা এই সব ধরনের কোনো খাতিলি আমরা রাখতে পারবো না আমি কোনো বেগানা মহিলাগুলো কথা করতে পারবো না ভাই আমি যাই না না পাপ হয় এতে। কি হইল কোন মাইয়ে মতিবের এত পরিবর্তন করলো ব্যাপারটা তো আমার দেখতে হয়। ভাবি এই যাইতে আসলাম এই পথ দিয়ে তাই ভাবিয়ে গেলাম যে তোমার লগে দেখা করিয়া যাই তা কিরাম আছো টাছো সব মিলাইয়া? আছি ভাই আপনার দয়ায় আল্লাহ নামলে ভালোই আছি। আপনি তো আমারে সব সুযোগ সুবিধাই করে দিয়েছেন যেমন ওই বিধবা ভাতা এরপর বয়স্ক ভাতা এরপর ওই যে আপনার প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা সব ভাতাই আমারে দিয়েছেন এমন কোনো সুযোগ সুবিধা নাই যে আপনি আমারে দেন নাই। এখন ভাই আপনাদের আর একটা অনুরোধ আমার আছে। হ্যাঁ আবার কি?
ভাই শুনছি ওই মুক্তিযোদ্ধা বাতাও নাকি দেওয়া শুরু করছেন, হেগর যদি আমার একটু নামটা দিয়ে দিতেন। এই মানুষের একটু লাই দিলি টাস করিয়া মাথায় উঠতে যায়, কিসের জন্য যে এইসব রিকোয়েস্ট গুলো করো তোমরা বুঝি না। ভাই আপনার প্রতি আমার বিশ্বাস আছে, আপনি চাইলেই সব পারবেন, আমি জানি। আমি চিন্তা ভাবনা করছি যে আমার আইডি কার্ডের মেইন কপি আছে না, ওই গুছাই গুছাই রাখবেন, আপনি সন্ধ্যার পরেই নেবেন। ভাবি এত কিছু কি দরকার ইমোশনাল হিট করেন? এই চোরটা হালায় তো কট খাইবে, এলাকে আমারও কটটা খাওয়াইবে, আমি তো কিছু করি না, আবার বাজমন ফাও কাপড়ায়। যাই হোক, আপনি যদি আইডেন্টি কার্ডের মেইন কপিটা যদি দেন তাইলে আর আমার তেমন কোনো কিছু বলার না, ওই যাইবেন, সমস্যা নেই ওই যাইবেন। তাইলে কথা কিন্তু ওইটাই রইলে। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার পর আমও অনেক, ঠিক আছে? আচ্ছা আমি গুছাই রাখবো অনেক সব। আচ্ছা তাই গেলাম। এবার ফটিক আসি আন এবার লদি আসিট আছে না যাই নাই। তাই মতি ভাই, মতি ভাই, ও মতি ভাই ঘরে আছেন? কেরা? আমি মতির বান্ধবী। হ্যাঁ কি কোন আম্মে? বললা আপা আমি মুখ বেরিয়ে আছেন কি লিগা? এমনি আমাগো বাড়ি বেগানা পুরুষ বা মাতারি সকল প্রকার লোকদের ঢোকার নিষেধ। আমি আছেন কুমিদা তরতুরি হিন্দা বিরান, আল্লাহ জানে আমার জামাই এবার কুমিদে দেখাই দেখি আবার আমারে খামার কচু দেবে। আপা আমি এখন যান, আমি যান পরে আইয়েন বা আমের লাগে কোনো সময় কোনো ওখানে কথা হইবেন। মতি ভাবি আমাকে গ্রামের মেম্বার। ভাবি তাইলে এখন আমি যাই। হ্যাঁ এই কই যাও দাঁড়াও ওই তুমি ওখানে বসো, তোমার সাথে আমার স্পেশাল কথা আছে। আচ্ছা ওখানে গিয়ে বসো। তা মেম্বার সাহেব কি খবর? আমাগো বাড়িতে কোনো বেড়ারা আইতে পারবে না, কোনো বেগানা বেড়ারা। ওই আফারে পাঠাই দিছি, আমিও যান। হে আবার দেখলে আমার লাগ খামরা খামরি হবে। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিন্তারেন নাই মগো মেম্বারে এলাকায় কোনো নতুন বউ আইলে মগো মেম্বারে জান পর আম দিয়ে খাটে, বেন্নে কালে ভাত না খাই আই পড়ছে আমের দ্বারে। আমই তো 100 বার আমু। জিনিসটা বুঝতে হইবে, আমি এলাকার জনপ্রতিনিধি। এলাকার একটা মানুষ বিয়ে করছে, নতুন বউ হয়েছে, নতুন ভোটার। এই ভোটারের জন্য আমি জান প্রাণ দিয়ে খাটবো, হ্যাঁ? না তবে মতি কিন্তু কাজটা ভালোই করছে। কেমনে কিরকম কি করিয়া লাইলা আল্লাহ মাহবুব জানে। এই যে ওর সারাটা জীবন তো গেছে মাইও পিছনে দৌড়ে দৌড়েছে। যাক আল্লাহ ওর কপালে সুন্দর একটা বউ লাগছে। কিন্তু ভাবি এটা কি পড়ছেন আপনি? কে কাপুর? বেটা এখন তোরে লাগে মাইর, তোরে আচ্ছা তারে মাইর লাগে। এ বেটা সবকিছু আমার কই দেওয়া লাগে। ভাবি আইছে, গ্রামে আইছে নতুন, তুই নগদ বাজারে যাই আমার কথা কইয়া বাজারে শের যে ওই শাড়িগুলো আছে তুই এই একজোড়া দিয়ে যাই। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, নতুন 3 পিস, হ্যাঁ 5,000 7,000 10,000 20,000 টাকা যে কটা লাগে, ঠিক আছে আমি ব্যবস্থা করে দিব অনেক। তুই কালকে এই সব বাজার দিয়ে আনবি, আর একজোড়া কাপড় লই আস, শাড়ি কাপড় একেবারে ডাইরেক্ট বেনারসি, ঠিক আছে? ভাবি আমি এলাকার জনপ্রতিনিধি, আমি সদা সর্বদা জনগণের সেবায় নিহত। জিনিসটা আমার বুঝতে হইবে। হ্যাঁ হ্যাঁ ভাবির ফোন নাম্বারটা হলো ফ্যানে ব্যানে যে সময় হোক, হ্যাঁ ঠিক আছে ওই সময়টার কালে আমি আমার একটা ফোন দেবেন। 018 নাম্বার লইছি, যে কোনো সময় ব্যানে খ্যানে যে কোনো সময় হোক আপনি আমার দ্বারা ফোন দেবেন। আমি মেম্বার, আমি এলাকার মধ্যে একটা নতুন বউ, আর তো নতুন বউ নাই। আমার সেবায় আমি সর্বদা নিয়োজিত। টাকা লাগুক পয়সা লাগুক সোনা দানা যেখানে যদুর লাগুক, আমার সুযোগ সুবিধা এটা তো আমার দেহের দায়িত্ব, বুঝতে হইবে। আর ভাবি আমার মেম্বারের নাম অত্র ইউনিয়নে ভালো কোনো মেম্বারই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যান। এই ফটিক, এই মর্জিনা সোনামণি আসো, তোর সাথে ভালো কথা আছে, আসো। খাইছি রে ওরে খেকশিয়ালের বাচ্চা, খেকশিয়াল গিন্নি হগুনিয়া মেম্বার আমার বাড়ি মনে হয় গেলে আমার বাড়ি যাইবে কুমিদি না মনে হয় যায়। তবে যদি যাইয়ে থাহে
তাহলে মোর বউ এটা শেষ, নতুন বিয়ের প্রস্তুতি নেওয়া লাগবে। কারণ মোর যে বোলাবালা বউ ভালোই যাইবে। এ কই আয়, ও কি দুয়ারটা খোলা খা? ও আম্মা আইছেন? এ দুয়ার খোলা খা? মেম্বারে আইলি টেলি নি? হয় হে আইলে হে কত ভালো মানুষ, আমার ধারে একদিনই পছন্দ হয়ে গেছে। কত সুন্দর হে আয় দেখতে আইছে আমাকে বাড়ি, আমি নতুন বউ হই আইছি। এবার আমার কিছু লাগবে টাকবে নাকি, বা আমরা কি দেখাই কিরম কি চলি ফিরি। এবার হে আমার কইস কি জানেন, নতুন নতুন কতটি 3 পিস কিনে আমি কি পিন দেই আর কি দেখে কই গেছে আর কি। আর যদি ওই কোনো বিপদ আপদে পড়ি হের লেগে হ্যাঁ নাম্বার দিয়ে গেছে আর মোর নাম্বার লই গেছে, মানে যদি কোনো বিপদ আপদে পড়ি তাহলে হেই উদ্ধার করবে। ওরে সর্বনাশ করছে রে, আমারে হোদ দেছে, আমারে শেষ করছে। এ লুর বাবিডি, এ তোর দুয়ার খুলতে আমি মানার সালাম না? আয় তুই দুয়ার খুলছো কা? আয় শশা বিডি, ওই মেম্বারে ভালো, ও মেম্বার হইলো দুনিয়ার একটা লুর মজাত, দুনিয়ার শশা। এই শশাটার লগে আমি দুয়ার আটকাই কই গেছি, এই শশাটার লগে দুয়ার আটকাই নাই। এই শশাটার কোনো কায়দা এই বাড়ি দিবি না, চান্স দিবি না। আর ওই নাম্বারে কোনো কলটাল দেবছো, এই লই বাড়িতে, এই লই ঘর উঠ, ঘর উঠ, দুয়ার আটকা যাই। মেম্বার কত ভালো মন, আমি তোর ভালো কুদো কুদি দোষ দেন হারে বেডারে। ফতনা ভাঙ্গিয়ে দিমু। আয় শশার জাত বিয়ে হয়ে আনছে আমি। আরে কপাল সর্বনাশ করছে, আমার শেষ করছে। আমার এই বোলাবালা বউ ধরে কোন পক জানি দিয়ে গেছে, আল্লাহ জানে। এ বউ আমার কপাল দিয়ে যাইবে এই যদি আমি শিখ না দিই এখন। আরে বুড়া করা আমার বাড়ি অত করতে আইসো না, অত করা মনে তোরে রাখ। আমার এটা লই ভাব দইবে, আমার এখন মাথা ঠিক নেই, খাইছে আমারে। মেম্বার সাহেব মরতে আইতেছে, কোন রুমুনা খবর পাইছি আমি এই আর না মেম্বার। ওকে বাবা দৌড়ো একটা মেম্বারে, ওদি লঙ্গি আবার কান্দে লই দৌড়ে। ওরে লুসালার বালা ওই ঘর দিয়ে বাইরেছে। আরে রে কে জানি সর্বনাশ করছে। ও মাবুত, এই পাজি ফেসরার লাগে মোর বল লাগে খাতি, কবে জানি ওই রুম লঙ্গি হাতে লই মোর ওর পিস পিস দৌড়ন লাগে। খোদা হেয়ে দেখার আগে তুমি মোর উড়েই লই যাইও। ছি ছি ছি, আরে মাবুত দৌড়ায় না খায়, কবে জানি কোন হানে একটা কট খাই রুসুমি তো কুম করতে না, এত রুসুমি লাগে একাল কুত্তর না নইছে কেডি দেখলে আর ঠিক দেখতে না। এখন কামড়া হইলে কি হেকালে তুমি কইলে যে তোমার মোড়ে টলাইতেই পারবে না কেউ। এখন আমের নামে হারা গিরামে খালে মা খেলাইছে দি আমের লগে মেম্বারের লগে পরো কিয়া। আহারে খোদা এই হোনার আগে আমার মরণ হইলে না কা। ও মাবুত, মানুষের সামনে যাই আমি খারাইতে পারি না, মানুষে ই কয় এক কথা ও কয় এক কথা। ওরে কফল এই বিডিরে আমার এখন যা লাগে, আমি যে কি করমু। আমি হেইকেলে আমারই ভুল হয়েছে, বিয়েটা হওয়ার সময় আমি মাতুল গরু দেখে বিয়ে হরতাম, হেলে আজ আমার এই দশা হইতে না। ঘুমিতে যে কি হয়ে গেলে আমি নিজেই বুঝতে পারি না। আমি কি বুঝতে পারি কি এই আমি হরতাম না? আমি কইতে পারবেন কেমনে, আমার কওয়াও লাগবে না, আপনার আমি তালাক দেবো, আপনি কমনে যাইবেন হেয়ে যান। তালাক দেবেন? আমি অন্যায় করছি, ওই তালাক দেওয়াটা নতি জরুরি। ঠিক আছে দেন, তাই তালাক দেন। এমনি হয়েছে অনেকদিন বাড়ি যাই না, চলে যাবো। ওরে মাবুত, ওরে আল্লাহ, এইরকম বলত মহিলা আমি এই দুর্নৈতে আমি কোনোখানে দেয়নি। তুই কি একটু শুধরাইতে চাও না? আমি তো শুধরাইতে চাই, আমার চারিপাশের মানুষজন এত বেদ এত অসভ্য, হ্যাঁ আমার এমন চাপা চাপে। আমি তো শক্তই এলাম, হ্যাঁ আমার নরম বানাইলে আমি কেমনে শুধরামো? তাই আমি নরম হইয়েই যান, আপনার আমি রাখবো না। কমে যাইবেন হেই আমি যান, পাজি বেসরা শোষার যা জানি কমের, ওর বেড়াগো দেখলেই ওর লুল পড়িয়ে যায়। আমি গেলাম। কেমন মানুষ, তালাকের কাম তালাক দিয়ে দেবে, এত পেশাল পুরা লাগে বেটা মানুষ। কি কম ভাবি কও দেই, আমার এখন মাথায় আর কোনো কিছু খেলেই না। আমার এত সুন্দর শান্ত বউডা, হেই বউডারে অশান্ত বানাই গেলাইছে ওই শয়তানিয়া মেম্বারটা গিনি হগুন্ডায়। আমার একটু এই দে বাঁচাও ভাবি। কি কমু ভাই, করে তো অনেক কিছুই কওয়া যায়, কিন্তু কমু না। কথার মধ্যে একটা কথাই কমু, এটা হইলে আমি তো নষ্ট হইছি, কিন্তু তোমার বউরে নষ্ট হইতে দিও না। তোমাকে এই দিয়ে বাঁচতে হইলে তোমাকে এই গ্রাম ছাড়তে হইব। আর যদি এই গ্রামে থাকো হইলে মেম্বারের কথা শোনাই লাগবে,
কারণ মেম্বারে যে কতটা পরিমাণ জঘন্য এটা আমি জানি। ওকে ভাবি, হ্যাঁ তুমি বুঝলা কেমনে এত জঘন্য? ওরে বেটা, এই বুঝছি কেমনে শুনবি? হ্যাঁ কব দিন। শুনতে সেতার বেগম, সেতার বেগম, বাইরা ঘরে কিন্তু বাইরে তাড়াতাড়ি বাইরা। ওকে কি হয়েছে মেম্বার সাহেব? কি হয়েছে? রাইতে বলে তোর ঘরে লোক আছে? আজ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, এই কইস কিরাম নেড়ে মিথ্যে কথাটা? মিথ্যে কথা? ঘর তল্লাশি দিমু? আমার ঘরে কেউ নাই, বিশ্বাস করেন। তোর বিশ্বাসের খেতা বুড়ি এই অঞ্চলে বই হেরপর নষ্টামি শুরু করছে। মেম্বার সাহেব প্লিজ মোরে ক্ষমা করিয়ে দেন মেম্বার সাহেব। থাম 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 থাম, ওকে তুই কুমি দেখানে পেতে গেলে মুই আইন্দে যাবার কালে বাবি মোরে একসের বইত কই মুই বই না আজকে যাবার কালে বাবি মোরে গেল আজাহারটা দিয়া দৌড়ে ঘরে উড়েই লই গেছে। ওইরূপ মানুষ মুই হেলা পারি? আরে মিথ্যে কথা। থামো, মিথ্যে কথা? হ্যাঁ তোরে আমি দেখতে আছি, তুই কোন যাবি না খারাপই। আমার এলাকায় আমার অডে এই অঞ্চলের জনপ্রতিনিধি আমি, এই নেব এই নষ্টামি, এই এর একটা সূক্ষ্ম বিচার সালিশি ব্যবস্থা আমার করতে হইবে ইমিডিয়েটলি, এই মুহূর্তে করবো আমি। ভাই আপনি তো সব জানেন না, সব মিথ্যে কথা ভাই। আমি কিছু করি না, আমি এ বিষয়ে কিছু জানি না। আপনি আমার একটু দয়া করেন ভাই, এই লোক কইয়েন না। আমি তো দয়া করতেই চাই, কিন্তু কে আর কথা কেডা হনে। যাই হোক, পরে আমি মাফ করে দিলাম। হ্যাঁ, পরে আমার সেক্রেটারি হিসাবে আজকে হয়তো লইলাম। আর ওই মাঝে মাঝে আমরা আমু একটু গালগা ফুমারমু, কথাবার্তা কমু, এটা যেন বজায় থাকে। হারাম দাদাই একটা মারি একবারই বাড়ি এলাম। হাট মেম্বার লাগে রাইতে আসলুটি ভিডিও এই করিও ডক করিও আইবিয়ান মেম্বার মেম্বার হাট হাট। আল্লাহ তুমি মরে এত বিপদের মধ্যে কেন হালাইল আল্লাহ? বুঝছো তাইলে কি হয়েছে? বুঝলাম তো, হালার ফলাই তো আসলেই খুব জঘন্য। আমি হেইতে গনি মেম্বারের ভোগের পাত্রী। আমি কখনোই আমার চিন্তা আমি করি না। এখন তোমার বড় যদি এইতে বাঁচাইতে হয় তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি কি যে করবো আমার কোনো কিছু মাথায় ধরেই না ভাবি। উড়িতে হেলে ভাবি, দেখি কি করা যায়। আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে যাও। ফটিক ইদানিং কেমন জানো সব নিরামিষ হয়ে গেছে। হয় আম্মে আছেন, আম্মের পুরন ঘর লইয়া এলাকায় কত নতুন ঘর উঠতে আছে। ওগুলো মতির বউরে 3 পিস শাড়ি, আবার আম্মে লিপস্টিকের কথা কর নাই, আমি হাও কিনে দিয়েছি। হে বউদের একটা ফোন দিয়েছেন আইস্তরিত আম্মে একাল লুসমিতে দুর্বল হয়ে যাইতে আছেন। বাহ চমৎকার, তুই তো বেটা আমার পয়েন্টে এনে দিস। আমি যেন কোন শয়তানের ফেরে পড়ি এইসব কথা ভুললেই গেছিলাম, বুঝছো? যাক সাব্বাস, আমার টাহাই গান গাইতে আছে। ভালো কথা, নাম্বার আনছিলাম না? হাই আমি গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? জি আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। আচ্ছা মেম্বার সাহেব, আপনি এত ভালো মানুষ আর আপনাদের মানুষ এত খারাপ পাবে কেন? কে ওই মধ্যে কোনো কিছু কইছে আমার কথা? হয় কইছে আমি বলে খারাপ লোক, আমার সাথে কথা কইলে বলে আমি বলে কট খাম। সব মিথ্যে কথা, এককাল ছাড়বে সব মিথ্যে কথা। ভাবি শোনেন, ওই যে 3 পিস লই আমি কতকুনে আমু আমুক বাড়ি খালি হেইডে কোন তার দেখবেন না আমি হাজির। আচ্ছা আমি কালকে দুপুরে যাই, কারণ ওই সময় বলে আমার বাড়ি থাকবে না তো। এছাড়া আবার আমি আইলে আমের উপর আমি আবার নিতে পারবো না, সে থাকলেও আবার নিতে দেবে না। আমি এই সময় আমি নিব না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কাল দুপুরে যাই কিন্তু আমু অনেক। ঠিক আছে। আচ্ছা ওরে বেডা, ওটা ফটিক পাইছি একটা মফিস, টোপ দিলি গেলে। আম্মে টোপ না দিলেও গেলে এবারটা হইছে, বেশি পাম্পটি দিস নি। আর হন বাজারে যাবি, বাজারে যাইয়া সুন্দর সে একটা 3 পিস আনবি, টাকা লই যাইস। কোনো কামে যে ভুল হয় না। শোন ইদানিং কিন্তু তোর ভুলের মাত্রা কিন্তু বাইরে যাওয়া দরকার, কোনো কায়দায় ভুল করা যাইবে না, ঠিক আছে?
মেম্বার সাহেব হ্যাঁ আমের কোনো চিন্তা ভাবনা আছে দুন্নুর? কি হয়েছে? অকুলে মত্যের বউ আমের নামে দুর্নাম সরাইতে আছে এলাকায়। আমি তো আর কোনো খেলেই রাখেন না। তা খাইস তো মানিস যে তো সট্টর হয়ে গেল এককালে এত মুখ পাতলা জ্যাডে মোল্লা হ্যাডে এইসব কথাগুলো কইয়ে বেড়ায় খাইস তো মানিস যে তো সব গঙ্গায় যাইতে না সইয়ে দেয় সবার ডে কইয়ে। ওটা এ খারা 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 হ্যাঁ মতি খারা খারা এন খারা এ বেটা তোর বউ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমার নামে যে বদনামগুলো রটাইতে আছে, আমার যে মান হানি হইতে আছে, এ তুই কি জানো কয়েক কোটি টাকার মানহানি মামলা আমি দিতে পারি তো গো? হ্যাঁ এটা মাথায় আছে তো গো, মাথায় আছে? মেম্বার সাহেব আপনি ক্ষমতা আছে, আপনারা মামলা দিতে পারেন। কি যে করছেন না করছেন হ্যাঁ গ্রামের মানেও জানে, আপনি কি হ্যাঁ আপনিও জানেন, মোরাও জানি। এবার হে তোর বউরে নিষেধ করে দিবি আমার নামে বদনাম টদনাম যেন আর না রটায়। এ আমার মতন একটা ভালো পোলা এই জগতে আছে? আমার বংশের মধ্যে কোনো লুচ্চা আছে? এ আছে আয় না একটাও নাই। ও আমি একটা কথা কই দিই, সাফ সাফ একটা কথা কই দিই, এই যে তো নিষেধ করবি আর ওই যদি এই এর পর আর কোনো ঘুরতে চালি করো তাহলে 14 শিকের ভাত তো খাও নাই, খাইছো? এই হরবাড়িতে খাইছো, ওই হরবাড়িতে খাও নাই, ডাইলে কিন্তু বেমালা তেল এককালে 14 শিকের মধ্যে হান্দাই দিব। ওইসে আমারই ভুল হয়ে গেছে, আমি মাপ চাই আপনার দ্বারে। এই গ্রামে আর আমি থাকবো না, আমি এই গ্রাম ছাড়িয়ে যাবো গিয়ে। আর সেইটাই করবি। আর যদি যাই হোক আবার ঘুরতে চালি করার চেষ্টা করো তাহলে তো বোঝো ঘেটটি ধরিয়ে আইন হয়ে এবার টাঙ্গাইয়ে পিড়ে হয়ে এরপর কিন্তু জেলের মধ্যে আনতাম। কথাটা যেন মন থাকে। এই এর পর যদি কোনো কিছু হয় তাই তো বোঝো। এবারটা মাথাটাই আমার নষ্ট বানাই দিয়েছে। আর হন এই পশ্চিমা তার এই ভাবির খবর কি হয়? খবর লইছি সেটা ভাবি তো আমের ভক্ত। হ্যাঁ হ্যাঁ যাই হোক এই ভাবির দ্বারা যাইতে একটু খেয়াল রাখিস। এভাবে এই মেম্বারের মতো মানুষেরা শত শত গ্রামের নিরীহ মানুষকে জিম্মি করে নির্যাতন চালায়। ক্ষমতার ভয়ে কেউ কিছু বলার সাহস করে না। অপরাধ না করেও গ্রামের সাধারণ মানুষেরা অপরাধী হিসেবে বিবেচিত হয়। এই মেম্বারের মতো লোকেরা ক্ষমতার অপব্যবহার করে এমন কাজ যুগ যুগ ধরে চালিয়ে যায়। আইনের আড়ালে তাদের অপরাধ চাপা পড়ে যায়। তবে এমন কাজ সকল মেম্বাররা করেন না। অনেকেই রয়েছেন যারা জনগণের জন্য সর্বদা কল্যাণময় কাজ করে যান। আমরা এই ধরনের ক্ষমতাবান ব্যক্তিদের কাছ থেকে মুক্তি চাই। তারা যেন সাধারণ জনগণের উপর এভাবে অন্যায় অবিচার না করতে পারে।